আজকে ঈদ সার্ভিসের দ্বিতীয় দিন, আর আজকেও বরিশালে সবার আগে সার্ভিস মাস্টার মানামি। এটা কি লঞ্চ নাকি ভাসমান বিয়ে বাড়ি? আরে ভাই, কি দারুণ লাগছে এই মুহূর্তে এম খান 7 লঞ্চকে বরিশাল ঘাটে। আজকে বরিশালের তৃতীয় লঞ্চ শুভরাজ 9 বরিশালে 4 নাম্বার পজিশনে এসে হাজির হলো কুয়াকাটা 2। সময় এখন 4:53। 5:05 বরিশালে 5 নাম্বার লঞ্চ হিসাবে হাজিরা দিল MV সুন্দরবন 15 লঞ্চ। বরিশালের সবার পছন্দের এডু 9 এই মুহূর্তে আজকে 6 নাম্বার পজিশনে বরিশাল এন্ট্রি নিল। এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে সার্ভিস মাস্টার মানামি। ভিউয়ার্স, এম খান বেরিয়ে যাচ্ছে, পারাপথ 18 এন্ট্রি নিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ঈদ সার্ভিসের দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে 18 মার্চ। আজকে বরিশালের ঢাকা থেকে এসেছে 8টি লঞ্চ। তো বরিশালের অফিসিয়ালি 8টি লঞ্চ এসেছে এবং ভায়া লঞ্চ এসেছে আরও 2টি। তো আজকের এই ভিডিওতে দেখাবো এই লঞ্চগুলো কে কোন পজিশনে এসেছে এবং কে কখন আবার ছেড়ে যাচ্ছে। তো চলুন ভিডিও শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে ঈদ সার্ভিসের দ্বিতীয় দিন, আর আজকেও বরিশালে সবার আগে সার্ভিস মাস্টার মানামি। এখন সময় ভোর 4:09, আর এই মুহূর্তে সবার আগে বরিশালে এসে হাজির হলো আমাদের সবার প্রিয় সার্ভিস মাস্টার মানামি লঞ্চ। তো সার্ভিস মাস্টার মানামি আজকে 18 মার্চ ভোরবেলা ঢাকা থেকে সবার আগে বরিশাল এসেছে। পিছনে এখনও কোনো লঞ্চের নাম ও নিশানা দেখা যাচ্ছে না, তবে এই মুহূর্তে বরিশাল পল্টনের খুব কাছাকাছি রয়েছে সার্ভিস মাস্টার মানামি। আর 2-1 মিনিটের মধ্যেই সফলভাবে বার্থিং সম্পন্ন করবে এই লঞ্চ। ভিউয়ার্স, সময় এখন 4:12। তো এখনই বরিশালে আজকে 18 মার্চ বরিশাল পল্টনে সফলভাবে বার্থিং সম্পন্ন করবে সার্ভিস মাস্টার মানামি। তো মানামির পিছনে আরও রয়েছে 8টি লঞ্চ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আজকে আরও কী লঞ্চ কে কোন পজিশনে আছে সম্পূর্ণ উপভোগ করুন। তো দেখতে পাচ্ছেন একদম টার্মিনালে এই মুহূর্তেই ঘাট সম্পন্ন করলো আজকের প্রথম লঞ্চ সার্ভিস মাস্টার মানামি। তো ভিউয়ার্স, লঞ্চ কেবল বাঁধার কাজ সম্পন্ন হয়েছে, এখনও যাত্রী সিঁড়ি দেওয়া হয়নি। তবে যাত্রীদের প্রথম ঝলক কিন্তু বের হয়ে যাচ্ছে লঞ্চ থেকে, যদিও এখন পর্যন্ত সিঁড়ি দেওয়া হয়নি। তবে টার্মিনালের খুব কাছাকাছি রয়েছে লঞ্চের আলনি, যার জন্য যাত্রীরা কিন্তু খুব সহজেই নেমে যেতে পারছে। তো দেখতে পাচ্ছেন ঘরে ফেরা নারী টানে ঘরে ফেরা মানুষেরা বের হচ্ছেন মানামি থেকে। ভিউয়ার্স, সময় এই মুহূর্তে 4:22, আর আজকে আমরা দেখা পেয়ে গেলাম আজকের দ্বিতীয় লঞ্চ। তো দ্বিতীয় লঞ্চ হিসাবে বরিশালে এগিয়ে আসছে সবার পছন্দের এম খান 7 লঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন ঝলমলে আলো নিয়ে নদীর বুক উজ্জ্বল করে বরিশালে আজকে দ্বিতীয় ট্রিপে হাজির হলো বরিশালের নতুন লঞ্চ এম খান 7। এটা কি লঞ্চ নাকি ভাসমান বিয়ে বাড়ি? আরে ভাই, কি দারুণ লাগছে এই মুহূর্তে এম খান 7 লঞ্চকে বরিশাল ঘাটে। তো ভিউয়ার্স, সময় এখন 4:24, আর আজকে সার্ভিস মাস্টার মানামির ঠিক 10 মিনিট বাদেই বরিশালে আজকে হাজির হলো এম খান 7 লঞ্চ। তো এম খান এই মুহূর্তে রয়েছে মানামির একদম কাছাকাছি, অর্থাৎ পল্টনের খুব কাছাকাছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই 2-1 মিনিটের মধ্যেই বরিশালে সফলভাবে বার্থিং করবে আজকের দ্বিতীয় লঞ্চ এম খান 7। পুরো লঞ্চ ঘাট এই মুহূর্তে আলোকিত হয়ে আছে মানামির এম খান 7 লঞ্চের আগমনে। দেখতে পাচ্ছেন দারুণ 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 লুক। ভিউয়ার্স, তো মানামির আর অল্প কিছু সময়ের মধ্যেই বরিশালে বার্থিং সম্পন্ন হবে। তো এই যে বার্থিং সম্পন্ন হয়ে গেল, অর্থাৎ সজলে এসে টার্মিনালে ধাক্কা, আর এরই মাধ্যমে কিন্তু এখন বার্থিং কমপ্লিট হবে।
তো এম খান আজকে সার্ভিস মাস্টার মানামির ঠিক 10 মিনিট বাদেই বরিশালে এসে হাজির হয়েছে দ্বিতীয় ট্রিপে। 17 মার্চ এম খান এসেছিল 4র্থ নাম্বার পজিশনে, আজকে এম খান এসেছে 2য় পজিশনে। কি ভাই রে ভাই, কি দারুণভাবে চালিয়েছে এম খান। এই মুহূর্তে বরিশালে হাজির এম খান 7, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বার্থিং সম্পন্ন হবে। হ্যালো ভিউয়ার্স, যুক্ত হয়ে গেলাম আবারও সেহেরি খাওয়ার পরে। আর এই মুহূর্তে সময় 4:45। আর এই মুহূর্তে আমরা বরিশালে দেখতে পেলাম আজকে অফিসিয়ালি লঞ্চের 3য় নাম্বার পজিশন। তো নান অফ দেম বরিশালের লাইটিং মাস্টার শুভরাজ 9। তো শুভরাজ 9 লঞ্চেরও কিন্তু গতি বেশ ভালোই, আর যার প্রমাণ কিন্তু আমরা আজকেই দেখতে পেলাম এবং বিগত দিনেও দেখতে পেয়েছি। শুভরাজ 9 এই মুহূর্তে বরিশালে আজকে 3য় ট্রিপে। বরিশালের অন্যতম সুন্দর লঞ্চ শুভরাজ 9 আজকে 18 মার্চ ভোর রাতে বরিশালে এসে হাজির হলো। বরিশালে অফিসিয়ালি 3 নাম্বার লঞ্চ হিসেবে। তো শুভরাজ 9 দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে টার্মিনালের দিকে, পাশে রয়েছে এম খান 7। আজকে বরিশালের 3য় লঞ্চ শুভরাজ 9। তো শুভরাজ আর অল্প কিছুক্ষণের মধ্যেই পল্টনে সরাসরি জায়গা করে নিবে। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে এগিয়ে আসছে টার্মিনালের দিকে, আর পাশেই রয়েছে এম খান 7। লস্কর লাভ দিয়ে গেল আলাদ বাঁধার জন্য, দেখতে পাচ্ছেন। তো ঘাট সম্পন্ন করলো শুভরাজ 9 আজকে বরিশালে 3য় পজিশনে। তো প্রথমেই রয়েছে সার্ভিস মাস্টার মানামি, এরপরে রয়েছে এম খান 7, আর এই মুহূর্তে বরিশালে এসে হাজির হলো শুভরাজ 9। বরিশালে 4 নাম্বার পজিশনে এসে হাজির হলো কুয়াকাটা 2, সময় এখন 4:53। তো আজকে কুয়াকাটা 2 লঞ্চ দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে ঘাটের দিকে, আজকে 4 নাম্বার পজিশনে। তো সহজেই আজকে পল্টনে সরাসরি জায়গা পেয়ে যাবে কুয়াকাটা 2। তো এই মুহূর্তে বাঁক নিচ্ছে কুয়াকাটা 2 একদম সোজা হয়ে বরিশালে শুভরাজ 9 লঞ্চের গা ঘেঁষে বার্থিং সম্পন্ন করবে। আরও 2-1 মিনিট লেগে যাবে, সময় এখন 4:54। তো দেখতে পাচ্ছেন আজকে বরিশালের 4 নাম্বার লঞ্চ কুয়াকাটা 2 এগিয়ে আসছে একটু একটু করে ঘাটের দিকে। ডলার শিপিং লাইন্সের কুয়াকাটা 2 লঞ্চ আজকে ঈদ সার্ভিসের 2য় দিনে 18 মার্চ ভোর রাতে বরিশালে এসে হাজির হলো বরিশালের অফিসিয়ালি 4 নাম্বার লঞ্চ হিসেবে। তো এরই মাধ্যমে কুয়াকাটা 2 লঞ্চেরও বরিশাল ঘাটে বার্থিং সম্পন্ন হলো। দেখতে পাচ্ছেন মাত্রই কিন্তু পল্টনে সরাসরি জায়গা করে নিল কুয়াকাটা 2 লঞ্চ। দেখতে পাচ্ছেন একদম টার্মিনালের উপরে উঠে গিয়েছে কুয়াকাটা 2, এবং এরই মাঝে আজকে 4র্থ নাম্বার লঞ্চ হিসাবে সফলভাবে বার্থিং সম্পন্ন করলো কুয়াকাটা 2। 5:05 বরিশালে 5 নাম্বার লঞ্চ হিসাবে হাজিরা দিল এমভি সুন্দরবন 15 লঞ্চ। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বরিশালে 5ম লঞ্চ হিসাবে ঘাটের দিকে এগিয়ে আসছে সুন্দরবন 15 বরিশালের ছোট সুন্দরী। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি সুন্দরবন 15 লঞ্চের পিছনে রয়েছে আরও একটি লঞ্চ, তবে এখনও নাম না জানা লঞ্চ। তো আজকের 5ম লঞ্চ সুন্দরবন 15 এগিয়ে আসছে ঘাটের দিকে। বরিশালের 5ম লঞ্চ এমভি সুন্দরবন 15
এগিয়ে আসছে ঘাটের দিকে। পাশেই রয়েছে কুয়াকাটার 2। তো কুয়াকাটার 2 গা ঘেঁষে এই জায়গাটায় এই মুহূর্তে ঘাট সম্পন্ন করবে সুন্দরবন 15 লঞ্চ। লস্কর লাফ দিয়ে নেমে গেল আলাদ বাঁধার জন্য। তো ভিউয়ার্স, অফিসিয়ালি লঞ্চের মধ্যে আজকে সুন্দরবন 15 এই মুহূর্তে বরিশালে 5 নম্বর পজিশনে। সময় এখন 5:08। তো বার্থিং সম্পন্ন হলো সুন্দরবন 15 লঞ্চের বরিশাল ঘাটে। বরিশালের সবার পছন্দের এডু 9 এই মুহূর্তে আজকে 6 নম্বর পজিশনে বরিশালে এন্ট্রি নিল। ভিউয়ার্স, আমরা দেখা পেয়ে গেলাম আজকের পজিশন নাম্বার 6 লঞ্চ অ্যাডভেঞ্চার 9। এখন সময় 5:13। আর ঠিক এখনই বরিশালে এসে উকি দিল অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। অ্যাডভেঞ্চারের সামনে রয়েছে সুন্দরবন 15 লঞ্চ, আর ঠিক তার পিছন থেকে একটু একটু করে এখন সামনের দিকে এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9। সুন্দরবনের গা ঘেঁষে এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9। তো দীর্ঘদিন পরে অ্যাডভেঞ্চার 9 সার্ভিসে ফিরেই আজকে ঈদ সার্ভিসের দ্বিতীয় দিনে ট্রিপ পেয়েছে। আর এই মুহূর্তে আজকে বরিশালে আজকের 6ষ্ঠ লঞ্চ হিসাবে বরিশালে আগমন ঘটলো। আর এখন সময় 5:14। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চারের 9-এর পিছনে আরও একটি লঞ্চ রয়েছে। তো একটু পরে আমরা শিওর হতে পারবো, সম্ভবত পারাবাদ বহরের কোনো লঞ্চ হবে। তো আজকের 6 নম্বর লঞ্চ হিসেবে বরিশালে আগমন ঘটলো অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। অ্যাডভেঞ্চার রয়েছে একদম ঘাটের কাছাকাছি। আজকের 6 নম্বর লঞ্চ অ্যাডভেঞ্চার 9 বরিশালে এসে হাজির হলো। আর এই মুহূর্তে তার বার্থিংও সম্পন্ন হয়েছে এবং যাত্রীরাও বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে ঘাটে রয়েছে সার্ভিস মাস্টার মানামি, এম খান 7, শুভরাজ 9, কুয়াকাটা 2, আছে সুন্দরবন 15 ও সর্বশেষ অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। ভিউয়ার্স, সময় এখন 5:20। আর এই মুহূর্তে বরিশালে সবার আগে আসা সার্ভিস মাস্টার মানামি যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে যাত্রা আরম্ভ করলো। তো দেখাচ্ছি আপনাদের। এই যে সার্ভিস মাস্টার মানামি এই মুহূর্তে বরিশাল থেকে রয়েছে বেগারে, দেখতে পাচ্ছেন। যাত্রী নামিয়ে স্পেশাল ট্রিপ দিতে, অর্থাৎ আজকেও ঢাকা থেকে ট্রিপ ধরার জন্য এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে সার্ভিস মাস্টার মানামি। ভিউয়ার্স, এই মুহূর্তে বরিশালে এগিয়ে আসছে ভায়া লঞ্চ সুন্দরবন 12 আজকে বরিশালে 7 নম্বর লঞ্চ হিসাবে। আর ঠিক সুন্দরবন 12 লঞ্চের পেছন দিকে বেরিয়ে যাচ্ছে সার্ভিস মাস্টার মানামি। তো ছেড়ে গেল সার্ভিস মাস্টার মানামি। আর এই মুহূর্তে আজকের ভায়া লঞ্চ সুন্দরবন 12 বরিশালে 7ম পজিশনে এসে বার্থিং করবে এবং এখানে যাত্রী নামিয়ে আবার ঝালকাঠের উদ্দেশ্যে কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এগিয়ে আসছে সুন্দরবন 12। তো বার্থিং সম্পন্ন হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছেন লস্কর আলাদা হাতে দাঁড়িয়ে রয়েছে। তো মানামির পরে আর অল্প কিছুক্ষণের মধ্যে বরিশাল থেকে এম খান 7 লঞ্চ বেরিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখা পেয়ে গেলাম আজকে বরিশাল ঘাটে 8মতম লঞ্চ, অর্থাৎ 8 নম্বর লঞ্চ হিসাবে পারাবাদ 18 লঞ্চকে। তো পারাবাদ 18 এই মুহূর্তে রয়েছে সুন্দরবন 12 ও এম খান 7 লঞ্চের ঠিক পিছন দিকে। তো বরিশালে আমরা দেখা পেয়ে গেলাম পারাবাদ 18 লঞ্চের আজকে অফিসিয়ালি বরিশালের লঞ্চ হিসেবে 6 নম্বর পজিশনে এবং বরিশাল ঘাটে আজকে 8 নম্বর লঞ্চ হিসেবে। বরিশাল থেকে এই মুহূর্তে বেগারে নিয়ে যাচ্ছে এম খান 7। যাত্রী নামানো শেষে বেগারে যাবে আজকে এম খান 7। আর ঠিক ঘাটে রয়েছে সুন্দরবন 12 এবং এই 2 লঞ্চের মাঝখান থেকে আজকে উকি দিল পারাবাদ 18 লঞ্চ।
তো ভিউয়ার্স ঘাট ছেড়ে যাচ্ছে এম খান 7। আর এই মুহূর্তে ঘাটে এগিয়ে আসছে পারাবত 18। ভিউয়ার্স এম খান বেরিয়ে যাচ্ছে, পারাবত 18 এন্ট্রি নিচ্ছে। দারুণ একটা মুহূর্ত এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে। তো সময় এখন 5:36। আর ঠিক এই মুহূর্তে আমরা দেখা পেলাম একই সাথে অনেকগুলো লঞ্চের। তো পারাবত এসে সুন্দরবন 15-কে ধাক্কা দিয়ে দিল। তো এখনই এম খান হারিয়ে যাবে পারাবত 18-র আড়ালে। কি পারাবত 18 ওইদিকে কই যায়, আর গেলে তো শেষ। না থাইমে গেল। ভিউয়ার্স পারাবত 18 এই মুহূর্তে রয়েছে একদম আড়াআড়ি অবস্থানে বরিশালের ভায়োলেন্স সুন্দরবন 12-র সাথে। এম খান 7 ঠিক অল্প একটু আগেই বরিশাল থেকে ঘাট ত্যাগ করলো, আর পারাবত 18 ঘাট ধরার জন্য এগিয়ে আসছে। ও নো, শুভরাজ 9 লঞ্চের সাথে পারাবতের ঘর্ষণ লেগেই গেল। ভিউয়ার্স ভোর 5:38 ঘাটে এন্ট্রি নিল পারাবত 18 এই দিক থেকে। আর ঠিক অন্য দিক থেকেও পারাবত 12 লঞ্চও ঘাট করে ফেললো বরিশালে। আজকের 8ম লঞ্চ হিসাবে, অফিসিয়ালি 8ম লঞ্চ। তো বরিশাল ঘাটে এই মুহূর্তে 9ম লঞ্চ হিসাবে ঘাট করলো পারাবত 12 লঞ্চ। তো পারাবত 18 এবং পারাবত 12 একই সাথে বরিশাল ঘাটে এসেছে, দেখতে পাচ্ছেন। ওই পাশটাতে পারাবত 18-র বার্থিং সম্পন্ন হয়েছে, আর ঠিক এই দিকটাতেও পারাবত 12 ঘাট করেছে। তো একই সাথে পারাবত 12-এর 2টি লঞ্চের মাধ্যমে আজকে অফিসিয়ালি লঞ্চের আসা আপাতত শেষ হলো। এই মুহূর্তে বরিশাল ঘাটে রয়েছে 8টি লঞ্চ। তো ভিউয়ার্স এই মুহূর্তে ছামারিটা আপনাদের আবার একটু বলে রাখি। তো আজকে বরিশালে সবার আগে এসেছে সার্ভিস মাস্টার মানামি, যে কিন্তু আবার প্রথম ট্রিপেই বরিশাল থেকে ঘাট ত্যাগ করে চলে গিয়েছে। তো এরপরে এসেছে এম খান 7, সেটিও কিন্তু বরিশাল থেকে চলে গিয়েছে। এরপর এসেছে শুভরাজ, কুয়াকাটা, সুন্দরবন 15, শুভরাজ 9 এবং পারাবত 18 ও পারাবত 12। ভিউয়ার্স সময় এখন 5:41। তো ঘাটে ফিরলো পারাবত 18, আর এই মুহূর্তে বরিশাল থেকে যাত্রী নামিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে শুভরাজ 9। তো দেখতে পাচ্ছেন শুভরাজ 9 আজকে বরিশালের 3য় ট্রিপ। এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়েও যাচ্ছে 3য় ট্রিপে। তো বরিশাল থেকে ছেড়ে যাওয়ার তালিকায় প্রথমে রয়েছে মানামি, এরপরে রয়েছে এম খান 7। ওই যে দূরে দেখা যাচ্ছে এম খান 7 লঞ্চকে। তো এম খান 7-এর পর এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে লাইটিং মাস্টার শুভরাজ 9 লঞ্চ। ঈদ সার্ভিসের 2য় দিনে 4র্থ ট্রিপে আসা কুয়াকাটা 2 লঞ্চ যাত্রী নামানো শেষে এই মুহূর্তে সময় 6:07 ছেড়েও যাচ্ছে 4র্থ ট্রিপে। তো বরিশাল থেকে যাত্রী নামানো শেষে বরিশাল থেকে ব্যাগার নিচ্ছে কুয়াকাটা 2 লঞ্চ। বরিশালে 5ম ট্রিপে ঘাটে আসা সুন্দরবন 15 লঞ্চ যাত্রী নামানো শেষে এই মুহূর্তে 5ম ট্রিপই বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ভিউয়ার্স সময় এই মুহূর্তে সকাল 6:29। আর আজকে বরিশালে আসা 6 নম্বর লঞ্চ অ্যাডভেঞ্চার 9 এই মুহূর্তে বরিশাল থেকে যাত্রী নামিয়ে ছেড়েও যাচ্ছে 6 নম্বর পজিশনে, খুবই মিল। তো আজকে প্রথম 6টি লঞ্চই আবার একদম সিরিয়াল মেনটেন করে 6টি লঞ্চই 6 নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে। তো আজকের বরিশালে 6 নম্বরে আসা অ্যাডভেঞ্চার 9 লঞ্চ এই মুহূর্তে বরিশাল থেকে 6:30 নাগাদ ছেড়ে যাচ্ছে। এখনও ঘাটে রয়েছে পারাবত 12 এবং রয়েছে পারাবত 18। সম্ভবত পারাবত 18 লঞ্চও যাত্রী নামানো শেষে বরিশাল থেকে ঘাট ত্যাগ করবে। ভিউয়ার্স আজকে বরিশালের শেষ ট্রিপ পারাবত 12 লঞ্চ
যাত্রী নামানো শেষে এই মুহূর্তে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। 6:31 আর বরিশাল থেকে পারাবাদ 12 ঘাট ত্যাগ। হ্যালো ভিউয়ার্স, সময় এখন 6:33 আর আজকে বরিশাল থেকে আজকের সর্বশেষ লঞ্চ পারাবাদ 18 ছেড়ে যাচ্ছে। অর্থাৎ বরিশালে আজকে অফিসিয়ালি 8টি লঞ্চ এসেছে এবং 8টি লঞ্চই আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তো এই মুহূর্তে সর্বশেষ লঞ্চ হিসেবে ঘাট ছেড়ে যাচ্ছে পারাবাদ 18। আজকে ঢাকা থেকে ট্রিপ ধরার জন্য সব লঞ্চগুলোই ব্যাগার নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ঈদ সার্ভিসের দ্বিতীয় দিনে বরিশালের আজকে আগমন ঘটল। বরিশালের অফিসিয়ালি 8টি লঞ্চ এবং ভায়া লঞ্চ আরও 2টি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আগামীকালকের ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।